স্থানীয় সময় সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তারা এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সোমবার মধ্য গাজায় যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর সেখানে স্থানীয়রা জড়ো হয়ে জানান, যুদ্ধ বিধ্বস্ত গাজায় থাকার মতো কোনো জায়গা নেই, তাই বাধ্য হয়ে তাদের ঝুঁকিপূর্ণ ভবনে ফিরতে হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য অনুযায়ী যুদ্ধে গাজার বেশিরভাগ ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ ও পূর্ব লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যুদ্ধবিরতির পরও হিজবুল্লাহ ও হামাসকে লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হামলার পর ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায় বেশ কয়েকটি এলাকা। হামলার আগে দেশটির পূর্ব ও দক্ষিণের 4টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তবে বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে লেবাননের ভেতরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে গাজাকে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে দূরে রাখতে চাইছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টকে জানিয়েছে বিদেশি সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা বহাল রাখতে। এমনকি গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী। বরকতুল্লাহ, সময় সংবাদ।